ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আচ্ছা, এ বি সি গেস্ট, এ বি সি, এটা কি আমাদের ট্রেনিং সেন্টারে কেউ নাকি স্টুডেন্ট? হ্যালো। ইমরান? হ্যাঁ, হ্যালো। জি, এ বি সি ভাই শুনতে পাচ্ছেন? ওয়েবের থেকে তো ওয়েবটা যদি আচ্ছা, ওকে। আচ্ছা, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই, স্ক্রিনটা শেয়ার করতে ভুলে গেছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি স্ক্রিনে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, যারা আপনার ভিএমওয়ার বা ভার্চুয়াল বক্স সম্পর্কে জিরো আইডিয়া, তাদের আমি রিকমেন্ড করব আপনারা ভার্চুয়াল বক্স দিয়ে শুরু করবেন। হ্যাঁ, আর আমিও এখানে আমার যে যে জিনিসগুলো সেট আপ করা বা যেগুলো করব, আমি বেসিক্যালি ভার্চুয়াল বক্সটা ইউজ করি, কারণ আমার এই পিসিটাই আসলে ভিএমওয়ার খুব মানে একটু ঝামেলা করে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা ভার্চুয়াল বক্সে আমরা দুইটা জিনিস আজকে দেখবো। একটা হলো ইভেন্টজি, ফার্স্টে আমরা দেখবো যে ইভেন্টজিতে কিভাবে একটা ল্যাব ক্রিয়েট করতে হয়। তারপরে আমরা দেখবো হলো আইইউ ওয়েব দিয়ে কিভাবে ল্যাব ক্রিয়েট করতে হয়। আচ্ছা, আইইউ ওয়েবটা কিসের জন্য দরকার এটা আমি ল্যাব ক্রিয়েট করার পরে আমি বলবো এটা আমি কেন ইউজ করব। তো আমি ওয়ান বাই ওয়ান শুরু করি, যেহেতু স্ক্রিন রেকর্ডিং আছে, সো এটার আজকের আজকের ক্লাসের কোনো ডকুমেন্ট নাই, পিপিটি নাই। আজকের ক্লাসে আপনার এই স্ক্রিন রেকর্ডিংটাই হলো সবকিছু। কেউ যদি না বুঝতে পারেন আমাকে মাঝপথে আটকে দিবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যেসব ক্লাসে আমি বলবো যে আমাকে আটকাবেন না, সেসব ক্লাসে আটকাবেন না। যেসব ক্লাস নর্মালি চলতে থাকবে, কোনো কোশ্চেন আসলে আমাকে মাঝপথে আটকে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে যারা আছেন, যারা একদম নিউ, যারা, তাদের জন্য আমি একটা ইভেন্জি ফাইল আছে আমার কাছে, ইভেন্জি ইমেজ, যেখানে যেটা জিনিসটা একটু ইজি। আপনার এই ইভেন্জিটা অলরেডি আমার কিছু আইওএস দেওয়া আছে, মানে রাউটার সুইচ যাই বলেন এগুলো সব দেওয়া আছে। সো আপনার এখানে এক্সট্রা কোনো কিছু করতে হবে না। এই ফাইলটাই আমি আপনাদের দিয়ে দিব, এই ইভেন্টের যে ইমেজ, এটাকে কি বলে, আইওইউ যেটা বলে, সেই জিনিসটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আমরা তাহলে দেখি যে আসলে কিভাবে জিনিসটা সেট আপ করতে হয়। আচ্ছা, এরকম একটা জিনিস আসবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা এইখানে যে ডিফল্ট যে সেট আপ ইয়াটা আছে, ডিফল্ট যে লোকেশনটা আছে, এই লোকেশনটা চেঞ্জ করে আমরা আমাদের সি ড্রাইভে না রেখে এইটা আমরা ট্রাই করব সবসময় আমাদের অন্য কোনো ড্রাইভে রাখতে, কারণ এই জিনিসটা আস্তে আস্তে সাইজটা বড় হতে থাকে সেটআপটা। তো আমরা এই সেটআপটা ফার্স্ট, সেটআপের লোকেশনটা ফার্স্টে চেঞ্জ করব।
আচ্ছা, ওইখানে একটা না এই নামটা চেঞ্জ করার একটা অপশন থাকে, হ্যাঁ, ওই নামটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই, নামটা চেঞ্জ করতে পারবেন। তারপর এটা আমরা বেসিক্যালি এখন স্টার্ট দিব। ইম্পোর্ট হয়ে নিক, তারপর এটা এখন ইম্পোর্ট হচ্ছে। এখানে যে র্যামের সাইজ এবং দেয়া আছে প্রসেসর, ইম্পোর্টটা হোক, সেগুলো কি আইডিয়াল নাকি এর থেকে কম হলে হবে? ইম্পোর্টটা হোক, আমি তারপর দেখাচ্ছি। এই যে ভাই এখানে ইম্পোর্ট রেজুলেশনটা হচ্ছে কি তো। একটু রেজুলেশনটা কি একটু কমাই দেওয়া যায়? কারণ আমার ডিসপ্লেতে আমি খুবই ছোট ছোট দেখতেছি আর কি, লেখাগুলা। আপনার এরকম আর কার প্রবলেম হচ্ছে? আপনার লেখা ছোট ডিসপ্লে, দেখাচ্ছে, আমার মনে হয় সবারই লেখা দেখাচ্ছে। ছোট হচ্ছে, আপনার হচ্ছে স্ক্রিন রেজুলেশন একটু বাড়াই দেন তাহলে, মানে ওকে, লেখাগুলো অনেক ছোট। ভার্চুয়াল বক্সের লেখাগুলো অনেক ছোট দেখাচ্ছে না? আচ্ছা, এটা রেজুলেশন হলো বোধহয় কমাতে হবে, বাড়ালে আরো ছোট হয়ে যাবে। হুম, না, আমার মনিটরটা আবার একটু বড় মনিটর, এই জন্য মনে হয় প্রবলেমটা হচ্ছে আর কি। ঠিক আছে, ওকে, আমাকে একটু সময় দেন, হ্যাঁ। আচ্ছা ভাই, এখন কি অবস্থা বলেন তো? এখন ঠিক আছে ভাই। ওকে, এখন এখন একটু বড় দেখা যায় আগের থেকে। ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার এটা ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এই জিনিসটা, যে একটা ভাইয়া বলতেছিল যে আমরা র্যাম বা কত রাখবো, যেমন এখানে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি। আমি এটা নামটা চেঞ্জ করে দিতেছি হলো ইভেন জি আন্ডারস্কোর 2। আচ্ছা, যাদের 16 জিবি র্যাম আছে, তারা 8 জিবি বা 10 জিবি রাখতে পারেন। আর যাদের যদি কারোর র্যাম যদি আনফরচুনেটলি 8 জিবি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 4 বা 6 দিয়ে চালাতে পারবেন। ভার্চুয়াল বক্সে দিলে চলবে, হোপফুলি কোনো সমস্যার কথা না। কেউ কেমন আছেন এখানে 8 জিবি র্যাম? হ্যাঁ, আমার 8 জিবি র্যাম। আমি আচ্ছা, চাচ্ছিলাম যে এটা থেকে ইয়ে করতে, কাস্টমাইজ করতে। বুঝতে পারিনি ভাইয়া। মানে আমি চাচ্ছিলাম যে আপনি যে 8 জিবি অ্যালোকেট করছেন সেটাকে হুম, কাস্টমাইজ করে 4 জিবি অথবা এর হ্যাঁ, হ্যাঁ, এটা যদি আপনি কাস্টমাইজ করতে চান, তাহলে যে এখানে যাবেন, হ্যাঁ, এই যে কাস্টমাইজ হচ্ছে, ঠিক আছে। আপনি আমি যে সিস্টেমে, আপনি সিস্টেমে যাবেন, আমি আবার দেখাচ্ছি আপনাকে। আপনি এইখান থেকে সেটিংসে বা এইখানে ক্লিক করে সেটিংসে যাবেন, ঠিক আছে। সেটিংসে যে আপনি সিস্টেমে যাবেন। সিস্টেমে যে এই যে এইখানে যে মেমোরির অপশনটা, সেটা আপনি আপনার পছন্দ মতো আপনি এখানে এডিট করতে পারবেন, ঠিক আছে। তারপর প্রসেসরে আপনি কয়টা কোর দিবেন বা সিপিইউ কয়টা দিবেন, এটা আপনি এই প্রসেসর থেকে আপনি অ্যালোকেট করতে পারেন, ঠিক আছে। এই আর নেটওয়ার্কে আমরা আপাতত ব্রিজ অ্যাডাপ্টারই রাখবেন, কোনো সমস্যা নাই। যারা ওয়াইফাই ইউজ করেন, এখন তো আমরা সবাই আসলে ওয়াইফাই ইউজ করি, তো
নেটওয়ার্কে ব্রিজ অ্যাডাপ্টার রাখবেন। এই জিনিসগুলো আসলে তেমন চেঞ্জের তেমন কিছু নাই, ঠিক আছে ভাই, আমাদের ইনিশিয়াল কাজের জন্য। এরপরে এই মিনিমাম জিনিসটা র্যাম কি মিনিমাম র্যাম কি 8 জিবি, তাই তো? মানে আমরা যে ল্যাবগুলা করব 8 জিবি হলে হয়ে যাবে। 8 জিবি হলে খুব ভালোভাবে হয়ে যাবে, হোপফুলি 4 জিবিতেও হবে, ঠিক আছে। আচ্ছা। আর আমরা বেসিক্যালি রাউটিং এর যে ল্যাব গুলা করবো, এক্সটেন্সিভ রাউটিং এর যে ল্যাব গুলা, হ্যাঁ, মানে বিজিপির যে একদম ফুল ফ্লেভার বিজিপি যেটা বলেন আমরা, বা ফুল ফ্লেভার ওএসপিএফ যেটা বলেন, ওই ল্যাব গুলো আমরা চেষ্টা করব আইইউ ওয়েবে করতে। ওটা আমি একটু পরে দেখাচ্ছি, ওইটা আরো লাইট ওয়েট। সো হোপফুলি প্রবলেম হবে না। 16 জিবি যাদের আছে তাদের তো প্রবলেম হবে না, হবেই না আমার, বিকজ আমি যে মেশিনে এখন বসে আছি এটাও 16 জিবি। আর যাদের 8 জিবি আছে হোপফুলি তাদেরও প্রবলেম হবে না, কারণ আমি যখন এগুলো শিখছি তখন আমার র্যাম ছিল 4 জিবি। তখনও মানে গুতায় গাতায় ধরেন ঢাকায় ধুকায় এইভাবে চালাইছি এগুলো দিয়ে। আচ্ছা, আমি এখন পাওয়ার অন করতেছি, ঠিক আছে ভাই। ফার্স্টে পাওয়ার অনটা করবো। আমি ইভেন্টের একটা ফাইল দিব, হ্যাঁ, আপনারা অনলাইনে যেগুলো আছে আপনার নিজের মতো কাস্টমাইজ যাদের আছে তারা তাদেরটা ইউজ করবেন। আর যারা নিউ আর কি, হ্যাঁ, আমার মতো নিউ, এখানে তো অনেকেই দেখলাম অনেক এক্সপার্ট, সো যারা নিউ তারা আমি যে ফাইলটা, যে ইভেন্টের যে ইয়াটা দিব বা আইওইউটা দিব, ওইটাই আপনারা আপাতত ইউজ করেন। এরপরে আপনারা সময়ের সাথে সাথে অনেক এক্সপার্ট হয়ে যাবেন, নিজের মতো অনেক কিছু করতে পারবেন, সমস্যা নাই। এটা এটা একটু সময় লাগবে, কারণ এর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে বা কোনো ডিসকাশন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ইউএমসি এর ভার্চুয়াল বিএমপি ফাইলটা আমাদেরকে দিবেন না? হ্যাঁ, আমি আমি একটা ফাইল দিব, ইভেনজির একটা ফাইল দিব। এটা আপনি মানে ওপেন ওপেন প্লেসেও পাবেন, হ্যাঁ, যে হুম। এমন না যে আমারটাই ইউজ করতে হবে। আচ্ছা, একটু আমাকে অ্যালাউ করেন, হ্যাঁ, এটা হইতে থাক। আচ্ছা, সরি, একটা ফোন আসছিল। আচ্ছা ভাই, আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আইপি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই 192.168.68.50, ঠিক আছে। এই আইপিটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের এইখানে আসলে লগ ইন করে আপাতত দেখার মতো কিছু নাই, তারপরে আমি একটু দেখাই দেই। এইখানে লগ ইনের ইউজার নেম আর পাসওয়ার্ডটা হলো রুট, আর পাসওয়ার্ড হলো ইভিই। ঠিক আছে, এটা একটা লিনাক্স প্ল্যাটফর্ম। বেসিক্যালি যারা যারা জানেন না, এটা আসলে একটা ওয়েব সার্ভার। হ্যাঁ, আমার এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো আইপিটা, ঠিক আছে, 192.168.68.50। এই পর্যন্ত যারা নতুন তাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
এখানে যে আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে, এটা যখন আমি সেটআপ দিব, এটা কি অটোমেটিক ভাবে চলে আসবে নাকি আমি এটাকে না, কাস্টমাইজ করে কোনো এইটা হলো আপনার ব্রিজ নেটওয়ার্ক করা আছে, তো এই জন্য যেটা হয়েছে আপনার ওয়াইফাই ডিএসসিপি থেকে যে আইপিটা, ঠিক আছে, সেই আইপিটাই আপনি এখানে পাচ্ছেন। আপনি এখানে মজার জিনিস দেখলে পাবেন, দেখতে পাবেন যে যদি আপনি পিং দেন, হয়ে গেল। এটা আসলে রাউটারের হোস্ট নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে? রাইট, আপনার ওয়াইফাই যে রাউটারটা আছে, ঠিক আছে, ওইটার উপরে ডিপেন্ড করতেছে। তো আপনি দেখবেন যে মোটামুটি সব সময় মানে এই 50 50 51 52 এরকম একটা মানে ওই আপনার যে ডিএসসিপি থেকে যে আইপিটা আসতেছে ওইটাই আসবে। এবং তবে ভাইয়া এটা 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 নিয়ে মানে ব্রিজে রাখলে হয় কি, আমি যদি এটা হুম, নিয়ে মুভ করি তখন এই হুম, পাসওয়ার্ড মানে এই আইপিটা চেঞ্জ হয়ে যায়। মানে দেখা যাচ্ছে আমি বাসায় আছি, এখন সে ওয়ান হুম, নাইন টু ওয়ান সিক্স এইট হান্ড্রেড ডট তা তো সামথিং অবশ্যই হবে। পাইছে, বাট জি, আমি অন্য জায়গায় গেলে ওইটা মানে চেঞ্জ হয়ে যায় তখন। হুম, তখন অনেক সময় ঝামেলা না, হয়। এটা চেঞ্জ মানে অনেক সময় না, এটা সব সময়ই হবে। হুম। এর জন্য ভাইয়া ওই যে নেট বা হচ্ছে হুম, হোস্ট হোস্ট বিএম ওটা যদি রাখে হুম, তাহলে হ্যাঁ, হচ্ছে মানে ইভেনজি নিজে থেকেই একটা সিরিজের আইপি দেয় আর কি। হুম, তখন আর এই ঝামেলাটা হয় না। হ্যাঁ, ওইটাও সঠিক। আচ্ছা, সরি, আপনার সাথে কথা বলতে বলতে আমি একটু আগায় গেছি। আহ, আমি ভাই আসলে একদম বেসিক থেকে শুরু করছি, তো ওইটা আস্তে আস্তে হবে আর কি, যারা করবে সবাই আস্তে আস্তে, আপনারা যারা এক্সপার্ট আছেন তারা তো আসছেনি। আচ্ছা, আমি আবার একটু যাই। আমি যেটা করলাম ওই যে ওইখানে যে আইপিটা আপনারা দেখলেন যে আমি লিনাক্স মেশিনে যে আইপিটা পেয়েছি 192.168.68.50, ঠিক আছে, ওই ব্রাউজারে আমি ওই আইপিটা দিয়ে হিট করলে যে একটা ইয়ে আসছিল, সাইন আউট করি, এইভাবে এইরকম আসছে, হ্যাঁ। তো এটার হলো ইউজার নেম হলো অ্যাডমিন, আর পাসওয়ার্ড এটারও ওকে। আপনারা আমি যে কি ইফ ফাইলটা মানে সেম? ইভিই, হ্যাঁ, সেম সেম। আপনার যখন আপনি সিএলআই লগ ইন করবেন, ঠিক আছে, সিএলআই লগ ইনে আপনার পাসওয়ার্ডটা, ইউজার নেমটা হলো রুট। আর যখন আপনি ওয়েব মানে গ্রাফিক্যালি কোথাও লগ ইন করবেন, সরি, গ্রাফিক্যালি যখন লগ ইন করবেন তখন ইউজার নেমটা হলো অ্যাডমিন আর পাসওয়ার্ডটা হলো ইভ। আচ্ছা, এখন আপনারা যদি ধরেন হয়তোবা অনেক সময় আমার যে ফাইলটা দিব ওইটা ঢোকার পরে এইরকম একটা চেহারা হয়তো নাও দেখতে পারেন, ঠিক আছে। এমন হইতে পারে যে আপনি হয়তোবা দেখতে পারেন হইলো কিরকম একটা জিনিস আমি বলি। আচ্ছা, আমি বলতেছি কিরকম। আচ্ছা, যদি এরকম চেহারা দেখেন তাহলে এখান থেকে আপনাদের কাজ শুরু। এইখানে হলো আপনারা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ঠিক আছে, ফার্স্ট অফ অল। যেমন ফোল্ডারের একটা আমি নাম দেই, যেমন আপনাদের ল্যাব গুলো যদি আমি এখানেই করি, সিসিএনপি এনকোর, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারে যাব, ঠিক আছে। ফোল্ডারের ভিতরে আমি লগ ইন ক্লিক করে ঢুকলাম। ঢুকে এই যে এইখানটায়, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কোথায় অ্যাড নিউ ল্যাব, ঠিক আছে। এইখানে আপনি একটা ল্যাব ক্রিয়েট করবেন। আমি একটা ল্যাব ক্রিয়েট করি, ল্যাব নেম টেস্ট। আচ্ছা, সিরিজ। আচ্ছা, আমরা একটা ল্যাবের নাম দিব টেস্ট। টেস্ট দিয়ে আমরা সেভ দিলাম। আচ্ছা, আপনারা অনেকে হয়তো বা এইরকম একটা পেজও দেখতে পারেন, ঠিক আছে। যখন ইভেন্টটা যখন আপনি অ্যাড করবেন, অ্যাড করে যখন স্টার্ট করবেন তখন হয়তো বা এরকম একটা পেজও আসতে পারে। যদি এরকম পেজ আসে আপনারা এই যে এইখান থেকে ক্লোজ ল্যাব দিলেই
ক্লোজ ল্যাব দিলে ওই যে প্রথম যে পেজটা ছিল ওটা দেখতে পারবেন। ওকে, আমরা এখন এই যে পেজটা আসলো এইটা হলো মানে আমাদের হলো মানে ল্যাব করার পেজ। এখানে আমরা বিভিন্ন রাউটার সুইচ যা বলেন সেটা নিয়ে আসবো। লাইক আমি এখানে যদি কোনো কিছু আনতে চাই, আপনি ল্যাবের উপরে রাইট ক্লিক করবেন, ঠিক আছে? রাইট ক্লিক করে আপনি এইখান থেকে অ্যাড এ অবজেক্ট, এইখান থেকে নোট সিলেক্ট করবেন, ঠিক আছে? নোট সিলেক্ট করার পরে দেখেন এখানে অনেক কিছু আছে। যারা পুরান তারা জানেন, যারা একদম নতুন দেখেন এখানে অনেক কিছু আছে। অনেক কিছু বলতে অনেক ধরনের নেটওয়ার্ক ডিভাইসের প্রোডাক্ট এখানে আছে, ঠিক আছে? লাইক ওরা সিসকো সব তো এসএস এক্সেস আছে। করতে পারতেছে না, যে আপনি সব ক্লাস দেখাচ্ছে। হ্যাঁ, এগুলা আসলে আপনারা সব এক্সেস করতে পারবেন না, আসলে পারার দরকারও নাই, ঠিক আছে? কারণ মানে আপনি অ্যাজ এ হিউম্যান বিং এক জীবনে যদি আপনি এগুলো সব পারেন তার মানে আপনি কিছুই পারেন না। ওকে, ঠিক আছে। সো আমরা আসলে পার্টিকুলার কিছু জিনিসই পারি। সো আমাদের ওই পার্টিকুলার কিছু জিনিসই আমাদের এক্সেস করা লাগবে। সো আমরা এক্সেস করার জন্য যেটা করব, আমাদের এখানে কিছু রাউটার এবং কিছু সুইচ, ঠিক আছে, এইগুলা হলো বেসিক্যালি লাগবে। সো এইগুলা আমার অলরেডি এখানে দেওয়াই আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সবুজ কিছু কিছু জিনিস দেওয়া আছে, হ্যাঁ? যেমন সিসকো এএসএ, এটা আপনাদের এখন লাগবে না। তারপরে দেওয়া আছে, আপনারা যারা যাদের যদি কারোর ইন্টারেস্ট থাকে আপনি দেখতে আমাদের পারেন। এই iOS ফাইল গুলো আমাদেরকেও দিবেন, তাই না? আমি এইটাই দিয়ে দিব আপনাকে, ঠিক আছে? আপনি যখন আমার ফাইলটা ওপেন করবেন, ঠিক আছে, তারা এই জিনিসগুলো অলরেডি পেয়ে যাবেন, কোনো কিছু সেট আপ করতে হবে না, ঠিক আছে? এখানে আপনাদের এই বোনাস হিসেবে একটা ফরটিকেট ফায়ারওয়ালও আছে। চাইলে আপনারা ফরটিকেট ফায়ারওয়াল, এখন খুব মার্কেটে অনেক ডিমান্ড ফরটিকেটের। দাম কম তো জিনিস, মানে প্রোডাক্টের দাম কম, খুব ডিমান্ড বেশি। যাই হোক, ওইটা বাদ। যেমন আমরা এখান থেকে যেটা করব, আমরা এই রাউটারটা সিলেক্ট করব, ঠিক আছে? রাউটার সিলেক্ট করার সময় আপনি চাইলে এইখানে বলে দিতে পারবেন কয়টা কয়টা রাউটার অ্যাড করবেন। লাইক আমি 2টা রাউটার অ্যাড করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে ইমেজ যেটা দেওয়া আছে সেটা ইউজ করবেন, কোনো প্রবলেম নাই। এইখান থেকে যেটা করবেন এটা হলো স্লট। আচ্ছা, রাউটারের স্লটটা কি আমাদের, যেমন আমরা তো আস্তে আস্তে, যেমন আমরা আইএসপি তে হয়তো বা জিনিসটা এখন আইএসপি তেও ইউজ হয়। আগে যেটা হয়তো রাউটার দুই ধরনের হয়, একটা হলো ফিক্সড রাউটার আর একটা হলো মডিউলার রাউটার, ঠিক আছে? এই মডিউলার জিনিসটা সম্পর্কে আইডিয়া আছে তো সবার নাকি? জি আছে অথবা ভাইয়া। কার কার আইডিয়া আছে? কার আইডিয়া নাই সেটা বলেন। এখানে আইডিয়া আলাল ভাই ব্রাদার অনেক আছেন। কার আইডিয়া নাই সেটা বলেন। যদি একজনের আইডিয়া না থাকে আমি একটু বুঝিয়ে দিব, সমস্যা নেই। জি, বুঝাই দেন। আচ্ছা, মানে রাউটার রাউটার যখন আপনারা যখন লাইক বড় স্কেলে যখন কাজ করবেন, টেলকো বা আইআইজি লেভেলে যখন কাজ করবেন, তখন যেটা হবে, আপনার যে রাউটারটা থাকবে সেটা একটা বড় ক্যারিয়ার ক্লাস রাউটার বলি আমরা। ক্যারিয়ার ক্লাস রাউটার যেটা হয় কি, এগুলো হলো মডিউলার হয়। মডিউলার জিনিসটা বলতে কি, আমরা যখন রাউটারটা কিনে আনি, রাউটারটা ইটসেলফ এজ একটা খাঁচা, এছাড়া আর কিছু না, ঠিক আছে? মানে একটা চেসিস, চেসিস ছাড়া আর কিছু নাই ওইখানে। তো ওইখানে আমাদের প্রয়োজন মতো আমরা স্লট ঢুকাই। 100G স্লট বলেন, 400G স্লট বলেন, 10G স্লট বলেন, 1G স্লট বলেন। তো দেখা যায় যে বিভিন্ন রকম ডিজাইনের স্লট থাকে। যেমন আপনি যদি হুয়াওই রাউটারের কথা চিন্তা করেন, হুয়াওইর একটা রাউটার আছে M14। হ্যাঁ, M14 মানে হলো এখানে 14টা স্লট ঢুকানো যায়, ঠিক আছে? তো এইখানে যে আপনারা যে স্লট গুলো দেখতেছেন, এই স্লটটা আসলে সেই স্লটই। তো আমি একটা করে স্লট ঢুকাবো এখানে। হ্যাঁ, একটা করে কি স্লট ঢুকাবো? একটা 4 পোর্টের একটা স্লট ঢুকাবো, ঠিক আছে? তাহলে আমি এখানে কি করলাম, রাউটার দুইটা রাউটার নিলাম। যে রাউটারের ইমেজ স্লট হলো গুলা দেখে এইটা। কিভাবে বুঝবো যে কোনটা ইথারনেট কোনটা ফাইবার বা কি বুঝায়? আচ্ছা, আহ, এটা কি বাস্তব জীবনে বলতেছেন না ইভেন্টের কথা এই বলতেছেন? যে আপনি এখানে ইভেন্ট যখন হ্যাঁ, দেখলেন যে আচ্ছা, আপনি ইভেন্ট জিতে যেত না, ইভেন্ট জিতে যেটা দেখেন এখানে লেখা আছে এই এফই মানে হলো ফার্স্ট ইথারনেট, আর 4E, ঠিক আছে, এটা হলো ইথারনেট। আর হলো 4 কি, তার মানে 4টা, তার মানে 4 পোর্টের একটা স্লট আমি নিলাম, ঠিক আছে? সো বাট ইথারনেট স্লটে কিন্তু এখন বাস্তব জীবনে ইউজ হয় কিনা, হয় হয়তো, মানে আমি অনেকদিন ধরে ইউজ করি না, ঠিক আছে? সো এখানে এই যে ই মানে হলো ইথারনেট, ঠিক আছে? তো ইথারনেট
স্লট, এটা হলো পিএ। আর আপনি যেটা বলতেছেন যে অপটিক্যাল ফাইবার নাকি আপনার ইউটিপি কেবলের, ওইটা আসলে এখানে কোনো ম্যাটার করে না আমাদের ল্যাবে, ঠিক আছে? ওকে, আমি এই অ্যাজ ইট ইজ রেখে এটা আমি সেভ যদি দেই, আমার এখানে দুটো রাউটার চলে আসবে। ঠিক আছে, এখন আমি এই রাউটার থেকে এই রাউটারে যেমন যদি মানে যদি চাই আমি কানেক্টিভিটি করব এইখান থেকে, এই যে প্লাগের মতো যে জিনিসটা আছে এটা ধরে টান দিয়ে এই প্লাগে ছেড়ে দিব। তো আমার একটা এখানে প্রশ্ন আসলে, ছিল। হ্যাঁ প্লিজ আমার বলেন। একটা প্রশ্ন, এই রাউটারে ইমেজ দেওয়া হচ্ছে, ওইটা কি ইমেজ দেওয়া হচ্ছে? আচ্ছা, রাউটারে রাউটারে এটা, ইমেজ সিলেক্ট করে দিলাম। হুম হুম হুম। না, রাউটারে ইমেক্স এটা অলরেডি দেওয়া আছে, আমি এটা আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা আপনাদের আর আলাদা করে দিতে হবে না। যেটা দেওয়া আছে 7200 VXR, এই রাউটারের একটা ইমেজ দেওয়া আছে। ঠিক আছে, এটা অলরেডি এখানে দেওয়া আছে। কিভাবে কোথায় দেওয়া আছে এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা চাইলে পারে ওইখানে এটা না আছে আপনি অন্যটাও দিতে পারেন, ঠিক আছে? কিন্তু ইমেজ অলরেডি এখানে পুট করা আছে, বাট আপনি ম্যানুয়ালি কিভাবে ইমেজ দিবেন ওইটা আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, এটা শেষ করি, বেশি সময় লাগবে না। বাকি কোশ্চেন কি ক্লিয়ার হয়েছে? জি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো দুটো রাউটারে ইথারনেট 1/0 1/0 এই দুটো পোর্টে কানেক্ট হবে। ওকে, এরপর যেটা করবেন, আপনি যে কয়টা ল্যাব নেবেন এইভাবে ধরে রাইট ক্লিক করে স্টার্ট দিয়ে দিবেন। আপনি যে এইখান থেকে নোডে গেলে এখানে কিছু ইনফো আপনি দেখতে পারবেন। যে ইমেজটা হলো 7200 সিরিজ রাউটারের। আচ্ছা, এখানে আপনি আপনার যদি লগ ইন করতে চান, আপনার পিসিতে যদি পুটি ইনস্টল করা থাকে, এখানে রাইট ক্লিক করলেই, সরি, এখানে এটা রাউটারটার উপরে ক্লিক করলেই আপনি লগ ইন করতে পারবেন। আচ্ছা, এই লাইনটা দিয়ে বলতে চাচ্ছে যে মানে আপনারা ইনিশিয়াল কিছু কনফিগারেশন সিসকো করে দেওয়া থাকে, ওইটা সহ আপনি বুট করতে চাচ্ছেন কিনা এটা সবসময় নো দিবেন। ঠিক আছে, বাস্তবে যখন কাজ করবেন এটা নো দিবেন। মানে আমরা এখানে যে কাজ করবো আর বাস্তবে যে কাজ করবেন এর ভিতরে কোনো পার্থক্য আসলে নাই। আচ্ছা, এটা কি রাউটারে রাইট ক্লিক করলে চলে আসবে? আচ্ছা, এটা রাইট ক্লিকটা রাউটারের উপরে ক্লিক করবেন, অথবা আপনি যেটা করতে পারেন, রাউটারটা বুট হোক তারপর আমি দেখাচ্ছি, আরেক ভাবে আপনি এখানে লগ ইন করতে পারবেন, ডিরেক্ট পুটি দিয়েও আপনি চাইলে এখানে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, অথবা রাউটারের উপরে উপরে ক্লিক করলে এটা চলে আসবে। আচ্ছা, এই রাউটারে কি কোনো আইপি থাকে? ফুটে দিয়ে লগ ইন করতে তো আইপি লাগবে। হ্যাঁ অবশ্যই, আইপি লাগবে, আপনার কথা অবশ্যই সত্য। দেখেন কিভাবে করা যায়। আচ্ছা, দেখাচ্ছি আমি। মানে এটা হলো আমি একভাবে ঢুকলাম, উপরে ক্লিক করলাম, এখানে ঢুকে গেল। আচ্ছা আচ্ছা, আপনাদের মনে আছে আমরা কোন আইপিটা দিয়ে এখানে ব্রাউজারে হিট করছিলাম? এই 192.168, হ্যাঁ 192.168.68.50। এখন আপনারা দেখেন একদম নিচে লেফট সাইড একটা জিনিস দেখাচ্ছে, টেলনেট ডট ক্লোন ক্লোন 192.168.68.50, তারপরে ক্লোন দিয়ে একটা পোর্ট দেখাচ্ছে 32769। এটা কি আপনারা সবাই দেখতে পাইছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হলো আপনি যখন রাউটারের উপরে কার্সরটা নিবেন দেখেন এইটা আসবে। এবং এখানে দেখেন আইপি দুইটার জন্য কিন্তু সেমই, কিন্তু পোর্ট আলাদা, তাই না? একটা হলো 32770 আর একটা পোর্ট হলো 32769। খেয়াল করছেন? জি। ওকে, আপনারা এখন যেটা করবেন, আপনারা ম্যানুয়ালি পুটি পুটি ওপেন করেন। ও বাবা, আমার পুটি ইনস্টল করা নেই এই ল্যাপটপে। ওকে,
192.168.68.50 আচ্ছা, আর পোর্টটা কত ছিল? 32769। 32769। ঠিক আছে। ভাই বুঝতে পারছেন কিভাবে পুটি দিয়ে লগ ইন করলাম? ভাই আমার দিনে ধরেন 90% টাইম হুয়াওয়ে রাউটারে কাজ করা লাগে, তো সো মাঝে মাঝে শো এর বদলে আমি ডিসপ্লে দিয়ে দিব, ঠিক আছে? এটা দেখে আবার কেউ কিছু মাইন্ড করেন না। ওকে, এই যে আমরা খেয়াল করছিলেন আমরা যে 4টা পোর্ট নিছিলাম, একটা কার্ড নিছিলাম যেখানে ছিল 4টা পোর্ট, ঠিক আছে? সেই 4টা পোর্ট হলো ইথারনেট 1/0 থেকে 1/3। এটা আমার আরেকটা রাউটার, আমি হোস্ট নেম চেঞ্জ করে দেই। ভাইয়া, এই ক্লাসের শুরুর দিককার একটা আমার কোশ্চেন ছিল, এখন কি করতে পারি? অবশ্যই অবশ্যই। সেটা হচ্ছে ভার্চুয়াল বক্সে আপনি একটা ভিএম ক্রিয়েট করছেন, তার মধ্যে আপনি ইভেনজির কোনো ওয়েব অ্যাপ্লিকেশন কি দিছেন, আচ্ছা, আমি আবার তাই আবার না? একটু যাই। ভাই আমি আমি একটু বলি আপনার কোশ্চেনটা শেষ করার আগে মাঝখানে। আমি যেটা করছি, এই যে এইরকম একটা জিনিস আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? এইটাতে আপনি ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? ডাবল ক্লিক করলে সে বলবে যে কি দিয়ে আপনি ওপেন করবেন। সো আপনি ওপেন উইথ ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার যেটা আপনার সেটআপ করা আছে, ঠিক আছে, সেটা দিয়ে আপনি হুম। এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে হ্যাঁ, ইম্পোর্ট করবেন। হুম। জি, মানে সেটা তো আমাকে দেখাইছেন, আমি জানতে চাচ্ছি হুম। যে এইটা যে আপনি ক্রিয়েট করছেন এটা কি মানে ভিএম এর মধ্যে কোন ওএস দিয়ে তারপরে কোন ওয়েব অ্যাপ্লিকেশন এটার মধ্যে দিছেন কিনা, আচ্ছা, রাইট রাইট, তারপরে এখানে আমি হলো তারপরে আমি ওয়েস্ট। ইন্টারফেসটা পাচ্ছি, ওয়েব রাইট অ্যাপ্লিকেশনের রাইট। ইন্টারফেসটাতে আমি তো কাজ করতেছি, তাই না? হুম হুম হুম। এখানে হলো যেটা করা আছে, এখানে যেটা দেওয়া আছে, ভিএম এর ভিতরে আপনার হলো একটা লিনাক্স দিয়ে ওইখানে একটা ওয়েব সার্ভার করা আছে, ঠিক আছে? লিনাক্স বলতে কি মানে উবুন্টু দেওয়া আছে না রেড হ্যাট দেওয়া আছে, যদি একটু। এটা উবুন্টু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। তারপরে আপনি এই ওয়েব অ্যাপ্লিকেশনটা হ্যাঁ। দিছেন, ইভেনজির ওয়েব অ্যাপ্লিকেশন তো মানে পাওয়া যাবে, তাই আমি না? আমি ভাই এত কিছু পারি না। এটা ধরেন আমি এই জিনিসটা হলো প্যাকেজ আকারে আমি এটা নামাইছি, হ্যাঁ। বাট আপনি যেটা আচ্ছা বলতেছেন এটাই করা আছে ভিতরে, হ্যাঁ। লিনাক্স এর ভিতরে উবুন্টুর উপরে একটা ওয়েব সার্ভার অ্যাপাচি চালানো আছে, অ্যাপাচি বা কিছু একটা চালানো আছে, চালায়া ওইখানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানানো আছে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ওইটা আমরা ব্রাউজারে আমি মানে পাচ্ছি, প্ল্যাটফর্মটা পাচ্ছি। ওইটা আপনি ব্রাউজারে যখন আইপি দিয়ে হিট করতেছেন তখন হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশনটা আপনি মানে ইউজার ইন্টারফেসটা আপনি পাচ্ছেন আর কি। আচ্ছা আচ্ছা, জি ক্লিয়ার আছে, জি থ্যাংক ইউ। হ্যাঁ। ওকে। আপনি যে আচ্ছা, ভিএমডিকে দিবেন সেখানে তো এগুলো করাই থাকবে, তাই না? জাস্ট আমরা রান করলেই চলে আসবে। আপনি রান করলে এই ইমেজ সব দেওয়া থাকবে, আর আমি দেখাও দিব যে বেসিক্যালি কিভাবে ইমেজটা দিতে হয়। কারণ আপনারা ধরেন আমি যে রাউটার মডেল নিয়ে কাজ করতেছি আপনার সেটা পছন্দ না হইতে পারে। আপনি নিজের মতো একটা রাউটার মডেল নিয়ে চিন্তা করলেন যে না আমি ওই মডেল রাউটারে কাজ করব। আচ্ছা, ওইটা আমি এখন একটু দেখাই কিভাবে আপনারা ওইটা করবেন। সো আপাতত ইভেন্টজিতে এতটুকুই শেষ। এটা এর মধ্যেই থাক। আমরা আর একটা প্ল্যাটফর্ম এখন দেখাবো, সেটা হলো ওয়েব, আইওইউ ওয়েব। এটার নাম শুনছেন কে কে? এটা শুনি নাই আসলে, ইভিএনসিতেই কাজ করছি, এটা সম্পর্কে ধারণা নাই। এটাই প্রথম ইভেন্ট শোনা যেটা ভাই। ইভেন্ট যেটা আসলে মানে ইভেন্ট যেটাই বেস্ট, ঠিক আছে? কিন্তু আমি রাউটিং এর জন্য দেখা যায় কি যে আমি তো বেসিক্যালি আপনার এমপিএলএস বা সিমলেস এমপিএলএস এই ক্লাসগুলাই আমি একটু বেশি নেই আর কি, হ্যাঁ। মানে মানে এমপিএলএস এর উপরে ডিপেন্ড করে। তো ওইখানে দেখা যায় আপনার মিনিমাম 10টা 12টা রাউটার ঢোকানো লাগে, ঠিক আছে? 10টা 12টা রাউটার না থাকলে আসলে ফুল ফ্লেভারের এমপিএলএস এর ইয়েটা বোঝা যায় না। সো ওইটার জন্য একটু লাইট একটা সফটওয়্যার লাগে। তো ওই লাইট হিসাবে আমি এই যে আইওই ওয়েবটা ইউজ করি।
তো এটা আসলে আপনাদের খুবই পার্সোনাল চয়েস যে আপনি কি ইউজ করবেন। ঠিক আছে, যদি যে রাউটার গুলো একটু বেশি রাউটার লাগলে তখন আমি এইটা ইউজ করব। আচ্ছা, আইওইউ ওয়েবের জন্য যে জিনিসটা দরকার সেটা আমি আপনাদের দিয়ে দিব। এই যে ওইটাও এই একটা ফাইল, ওভিআই ফাইল বলে। তো এটাও আপনাদের দিব আমি। এটাও সেম আর কি, আপনারা যখন এটা পাবেন পেয়ে এটা আবার ওপেন করবেন লাইক ইভেন্জির মতোই। সো এখানেও সেম, আপনি ফোল্ডারটা চেঞ্জ করে দিবেন। জি, এই ইম্পোর্টটা কি আপনার ভিএমডিকে থেকে পুল করতেছে? হ্যাঁ, এই ব্যাচে তো বোধহয় দেখলাম দেশের বাইরে থেকে মনে হয় 3 জন আছেন আপনারা, না? আপনাদের তো টাইমিং এ প্রবলেম হচ্ছে না? একটু প্রবলেম না, আমার হচ্ছে। টাইমিংটা মোটামুটি ঠিক আছে, সমস্যা নাই। সুদানে, হ্যাঁ, সুইডেনে মনে হয় একটু ঝামেলা হচ্ছে সুইডেনের সাথে। আমি ওনাদের সাথে কথা বলছিলাম, ওই যে ওনাদের রেকর্ডটা আমি নামিয়ে নিব, পরবর্তীতে দেখব। আচ্ছা আচ্ছা, দেখেন ও এটা বাই ডিফল্টই 4 জিবি মেমোরি দেখাচ্ছে। হ্যাঁ, সো মানে এটা একটু লাইট ওয়েট সফটওয়্যার। আমি যেটা ইউজ করি আমার কমান্ড তো সব একই থাকবে, তাই না? মানে আপনি ধরেন আইওইউ ওয়েব ইউজ করেন, ইভেনজি ইউজ করেন, ইভেন আপনি বাস্তব জীবনের রাউটার ইউজ করেন, সব জায়গায় কমান্ড এক ভাই। কমান্ড এক, বেসিক এক, সবই এক। হ্যাঁ, এখানে আপনার এই ফাইলগুলা চালানোর জন্য মানে হুম সে ফাইল ট্রান্সফার যে ইয়াটা উইনএসসিপি বা এই হুম, ওইটা কি লাগবে না? হ্যাঁ লাগবে তো। মানে আপনার ওবিএফটা মানে ওবিএফ ফাইলটা যে ইয়া করবে, আপনি তো ইমেজটা ট্রান্সফার যে হয়েছে ওটা তো হুম, মানে কোনো একটা ফাইল ট্রান্সফার দিয়েই হয়েছে। তো আমরা যারা করব আমাদের তো ওইটা হুম। লাগবে, তাই না? মানে আমার আছে বা মানে যারা মানে নিউ তাদেরকে ওটা যারা লাগবে কিনা নিউ নামানো। তারা যদি নতুন কোনো ইমেজ দিতে চায় আর কি। হ্যাঁ, হুম হুম। ওইটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা দেখায়, ওইটা দেখাচ্ছি। না ভাই, আমি বলতে চাচ্ছিলাম আপনার এই ফাইলটাকেই যদি মানে ইম্পোর্ট করে তাহলে কি না, ওটার এটার জন্য তো দরকার আর কিছু পড়বে না? লাগবে না। আপনি না না, কিচ্ছু লাগবে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওইটা আমি জাস্ট যে ফাইলটা দিব এটা আপনি ডাবল ক্লিক করে যখন ওপেন করবেন তখনই এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা। এখানে কি আমরা ব্রিজ ব্যবহার করবো না, নেট ব্যবহার করবো? না না, এখানে ব্রিজ ব্যবহার করবো, এটাই চেঞ্জ করতে আসছি আর কি।
এই জন্য ওই যে আপনি খেয়াল করছেন কিনা ওইখানে যে আইপিটা একটা অন্য একটা সিরিজের আইপি আসছিল। দেখছিলাম হুম 8.2 হুম পয়েন্ট হাশট্যাগ 1 হুম হুম হুম। ছিল। আপনি ক্লাসগুলো যখন নিচ্ছেন একটু এইভাবে করেন যে আমাদের কারো হয়তো বা সিসিএনএ লেভেলেরও নলেজ নাও থাকতে পারে, সেটাকেও একটু অ্যাকনলেজ করে সেভাবে আপনাদেরকে পড়ান। রাইট রাইট। কারণ আমি কি আজকে যে যা হচ্ছে এখানে আপনাদের কারোর অসুবিধা হচ্ছে? আমি না কিন্তু মানে এটা ইনস্টলেশনের ক্ষেত্রে সমস্যা নাই, যখন আমরা হ্যাঁ সিসিপির ক্লাসে ঢুকবো তখনই হয়তো হ্যাঁ না, ইনস্টলেশন লেভেলে হয়তো বা কিছু নলেজ আমাদের আছে, এই জন্য আমরা ধরতে হুম পারলাম, কিন্তু সব হুম জায়গায় হুম। এরকম থাকবে না, তখন আসলে এই আচ্ছা স্পিডে গেলে তখন আমরা ধরতে পারবো না। আচ্ছা তা আপনি আপনার যেটা ফাইনাল মানে যেটা কথার সামারি সেটা হলো আমার স্পিডটা বেশি হচ্ছে তাই তো? ডিরেক্ট বলবেন, কোনো টেনশনের কিছু নাই, ঠিক আছে? তো ভাই আমরা আস্তে আস্তে ইভিএনজিতে যাব, নো প্রবলেম। হুম ইভিএনজিতে 7206 নোডটা অ্যাড করতে গেলে ওইটা ওই যে ইয়া দেখাচ্ছে আর কি, ডিম কালারের দেখাচ্ছে। এখন এটা মনে হয় ইয়াটা নোট ইয়াটা মনে হয় আমি আমি মডিউলটা কি কি আপনাকে অলরেডি দিছি, মানে কোনো কিছু কি দিছি অলরেডি? দেন নাই এখনো মনে হয়। আচ্ছা আমি তো বলছি দিব, সো আমার আমার ধারণা ও, আমিও স্লো যাব আপনারাও স্লো যান, বেটার, দ্যাট ইজ আচ্ছা ঠিক বেটার। আছে থ্যাংক ইউ, রাইট, ঠিক আছে। একসাথে হ্যাঁ গেলে ভালো। দ্যাট ইজ বেটার। হ্যাঁ আমি হয়তো বা আমি ডিরেক্ট দিব না, বাট ওই সেমিনারের মাধ্যমে ইমরান বা যারা আছে ওরা ওর কাছে আমি দিয়ে দিব, ওরা আপনাদেরকে যথাসময়ে অ্যাজ পার অফিসিয়াল ফর্মালিটিস আপনাদের দিয়ে দিবে, ঠিক আছে? নো টেনশন। আর আপাতত আমি যা দিব আপনারা এটা দিয়েই করেন। আস্তে আস্তে যখন আপনারা আরো এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনারা নিজেদের মতো করে করবেন, তখন আমার ইয়া নাই। এই জন্যই ভাই আমি বলছি যে আমি যেটা দিব ওটা দিয়েই করেন, তাইলে সবার জন্য সুবিধা। হ্যাঁ, এখানে হয়তো বা দু একজন এক্সপার্ট আছেন, দু একজন হয়তো বা একদম জিরো। আর আমি যখন ক্লাস নিব তখন আমি বলছিলাম হয়তো আপনাদের লাস্ট ক্লাসে মনে আছে কিনা, আমি ওয়েসাই লেয়ার থেকে শুরু করব। ওকে ঠিক আছে ভাই, তাহলে আমি এটার আইপিটা পাইছি হলো 192.168.68.55। এটার একটু ইয়াটা আলাদা। এটার সিএলআই আইডি পাসওয়ার্ড কি সেম আগেরটাই? এইটা কিছু লাগবে না, কিছুই লাগবে না। আমি দেখাই। 192.168 লাস্টে 5। 68.55 ছিল তাই না? হুম। আচ্ছা এটা একটু সময় নিচ্ছে আর কি। হ্যাঁ এটা কিছু লাগবে না, ডিরেক্ট আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, ঠিক আছে? কোনো ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না, এবং এটার আপনার ওই কার্নেলে ঢুকেও কোনো কিছু করতে হবে না। ইভেন্টটিতে আমরা কার্নেলে ঢুকে কিছু চেঞ্জ করবো, এটা আমি দেখাবো। কার্নেল বলতে ইয়াতে ঢুকে, কিন্তু এখানে আসলে আর কিছু চেঞ্জের কিছু নাই, ঠিক আছে? এখানে আপনি এখানে ফার্স্ট একটা ফোল্ডার অ্যাড করবেন, আপনারা যে নামে ইয়া করবেন। আমি টেস্ট নামে একটা ফোল্ডার অ্যাড করতেছি। আচ্ছা এরপরে আপনারা এখানে ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারে ঢুকবেন। এরপরে এইখানে দেখেন এই যে এই হাতের 2 নম্বর যে অপশনটা অ্যাড নিউ ল্যাব, ঠিক আছে? এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা ল্যাবের নাম দিবেন, ধরলাম ল্যাব 1। ছোট্ট করে একটা ডেসক্রিপশন দিতে হবে। আমরা এখন এখানে একটা ট্রায়াঙ্গেল একটা টপোলজি ক্রিয়েট করবো, সো আমি নামটা দিই ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আচ্ছা এখানে যেটা মজার জিনিস, আপনারা ওই যে ইভেন্টজি বলেন, ইভেন্টের আগে যারা জিএনএস3 ইউজ করছেন কিনা আমি জানি না। জিএনএস3 তার আগে যারা সিসিএনএ লেভেলে যারা ক্লাস করছেন তারা প্যাকেট ট্রেসার ইউজ করছেন। সব জায়গায় কি টপোলজি বেসিক্যালি ড্র্যাগ এন্ড ড্রপ করা লাগে, ড্র্যাগ এন্ড ড্রপ করে বা টেনে টুনে টপোলজি ক্রিয়েট করতে হয়। আর এই না জায়গাটায় হলো লিখে ক্রিয়েট করতে হয়। জি ভাই বলেন। হ্যালো। না, ঠিক বলছেন, ঠিক বলছেন। হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা গুলোই হলো মানে আপনি টেনে টেনে ক্রিয়েট করবেন, আর এখানে টপোলজিটা লিখতে হবে। তো লেখাটা খুবই সহজ জিনিস।
যদি লেখাটা যদি বলি, আমি দেখেন একটু লেখাটা দেখাই আপনাকে। একটা আমি ট্রায়াঙ্গেল টপোলজি ইউজ করব, ট্রায়াঙ্গেল একটা টপোলজি বানাবো, লাইক জিনিসটা হবে এরকম। রাউটার, এটা হবে রাউটার 1, রাউটার 2, রাউটার 3, ঠিক আছে? এই তিনটা রাউটার এইভাবে কানেক্টেড হবে, ঠিক আছে? এরপরে আমরা এইখানে একটা আইপি বসাবো, 1.1.1.1। এইখানে একটা আমরা আইপি বসাবো 2.2.2.2, ঠিক আছে? তারপর এই 1.1.1.1 থেকে 2.2.2.2 তে আমরা একটা পিং করব। এটা করে আজকে আমাদের ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? তাহলে আমরা এখানে ফার্স্ট একটা টপোলজি বানাইতে হবে। এখানে হলো তিনটা রাউটার আছে, রাউটার 1, রাউটার 2, রাউটার 3, ঠিক আছে? ওকে, আমরা আবার ওইখানে চলে যাই। তো রাউটার 1 কে আপনি এখানে 1, ঠিক আছে? এই 1 মানে হইলো রাউটার 1, ঠিক আছে? রাউটার 1, তারপর হইলো ক্লোন। তারপরে কোন পোর্টটা দিবেন? রাউটার 1 ক্লোন, রাউটার 1 এর হইলো 1/0, এই পোর্টটা আমি ইউজ করব। রাউটার 1 এর 1/0 এর সাথে আমি রাউটার 2 এর 1/0 এই পোর্টটা কানেক্ট করব। আবার রাউটার 1 এর 1/1 এই পোর্টটার সাথে আমরা ইউজ করব রাউটার 3 এর 1/0। এই যে আমরা প্রথম যে জিনিসটা লিখতেছি, এটা হলো ডিভাইস, ঠিক আছে? সে রাউটার সুইচ যাই হোক, হোয়াট এভার, ঠিক আছে? এই 1 মানে যে রাউটার সেটাও না, ঠিক আছে? তো এই 1 মানে সুইচও হইতে পারে। তো আমার রাউটার, সরি, আমার ডিভাইস 1 এর 1/0 পোর্টের সাথে আমরা কানেক্ট করবো হলো ডিভাইস 2 এর 1/0 পোর্ট। আবার ডিভাইস 1 এর 1/1 এর সাথে আমরা কানেক্ট করবো ডিভাইস 3 এর 1/0 পোর্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ডিভাইস 2 এর 1/1 এই পোর্টের সাথে আমরা কানেক্ট করব হলো ডিভাইস 3 এর 1/1 এই পোর্টটা, ঠিক আছে? এই হইলো আমার টপোলজি যে লেখা, সেটা লেখাটা এইটুক লিখে আপনারা দিবেন হলো অ্যাড। ওকে, অ্যাড দেওয়ার পরে আমরা এরকম একটা অপশন পাবো, ঠিক আছে? এই যে আমরা তিনটা ডিভাইস নিছি না, মানে ওইখানে তো তিনটা ডিভাইস নিলাম, কিন্তু কি ডিভাইস নিছি সেটা কিন্তু আমরা বলি নাই, ঠিক আছে? এখন এখানে হবে এই ডিভাইসটার নাম, এটার নাম দিলাম আমি রাউটার 1, এটার নাম দিলাম রাউটার 2, এটার নাম দিলাম রাউটার 3, ঠিক আছে? এরপরে আমরা এখানে আইওএস, এখানে যদি আপনি সুইচ নিতে চান তাহলে এই L2 যে কোনো একটা নেবেন, আর রাউটার নিতে চাইলে L3 যে কোনো একটা নেবেন। তো আমরা একটা রাউটারের ওএসি এখানে নিব, সো আমরা এই যে L3 যেটা সেটা নিচ্ছি। এখন কেন L2 রাউটার, কেন সরি L3 রাউটার, কেন L2 সুইচ, এটা আমরা নেক্সট ক্লাসে জানবো, হয়তো বা আপনারা সবাই জানেন, তারপর আমরা জানবো, ঠিক আছে? এইখানে আমি র্যাম নিব হলো 256, ঠিক আছে? এইখানে যে রাউটার গুলা, এই রাউটার গুলার কোনো ডাটা ক্লিয়ার বা কিছু ক্লিয়ার করার কারণে সেই ডাটাটা চলে যাবে। কিন্তু এনভি র্যাম, মানে আমাদের পিসিতে আমরা যেটা, আমাদের পিসিতে কি এনভি র্যাম থাকে? না, পিসিতে এনভি র্যাম থাকে না, হার্ড ডিস্ক থাকে। পিসিতে থাকে হার্ড ডিস্ক, সেটাই ওই পিসির হার্ড ডিস্কটা, রাইট? পিসির যে হার্ড ডিস্ক সেটাই সিসকোতে আমরা বলতেছি এনভি র্যাম, ঠিক আছে? হুয়াইতে আমরা ডিরেক্ট কার্ড বলি, মেমোরি স্লট, মেমোরি কার্ড বলি,
ঠিক আছে, সিসকোতে ওরা এনভিরাম বলতেছে, মানে পিসির যে জিনিসটা হার্ড ডিস্ক ওটাই বেসিক্যালি এনভিরাম সিসকোতে। তো আমরা এখানে র্যামটা একটু বেশি নেই, 256 করে নেই। আপনার খেয়াল আছে আমরা ওই যে প্রথমে যখন আমরা আইইউ টা সেট আপ দিলাম তখন কত র্যাম নিয়েছিলাম মেশিনের জন্য? 4 জিবি র্যাম নিয়েছিলাম, ঠিক আছে। ওই 4 জিবি র্যামই তো আমার সবাইকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, সর্বোচ্চ তো এটাই দিতে পারবো, তার বেশি তো আর দিতে পারবো না, ঠিক তো? এটার ইউনিট কি মেগাবাইট হিসেবে অটো সেভ করে নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অটো সেভ করে নিবে। ভাই আইওইউ তে কি শুধুমাত্র সিসকো ডিভাইসই আমরা অ্যাড করতে পারবো, অন্য কোনো ডিভাইস তো বোধহয় অ্যাড করা যাবে না? এই জিনিসটা কি, এটা আসলে একটা মানে ইন্টিগ্রেটেড জিনিস, এইখানে আসলে কোনো কিছু অ্যাড করা যায় না। তো এই জন্যই এই জিনিসটা আমরা নর্মালি সাজেস্ট করি না। ইভেনজিতে যেমন আপনার একটা ফ্লেক্সিবিলিটি আছে যে আপনি যে কোনো কিছু ইয়া করতে পারবেন। এখন এই আইওইউ যে ওয়েবটা, এটা অনলি ফর এই যা ওর ভিতরে দেওয়া আছে তাই, এর বাইরে আর কিছু দেওয়ার অপশন আপাতত নাই। সো আমরা ইভেন্টটাই আমরা ইন ফিউচার যখন আমরা ধরেন এস কোর বা যখন সিসিআই ল্যাব করব তখন আমাদের ইভেন্টটাই আসলে লাগবে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন, সেটা হচ্ছে র্যাম আর এনভি র্যামের ভ্যালুটা বুঝলাম যে 256 আমরা সেভাবে নিলাম, এনভি র্যামের ভ্যালুটা কিসের উপর ভিত্তি করে নিলাম? এনভিরাম এর ভ্যালুটা আপনি যখন, আচ্ছা ওইটা আমি দেখাই নাই, আপনি যখন ওই ইয়াটা ডিস্কটা সেটআপ দিবেন তখন ওইখানে একটা হার্ড ডিস্কের একটা ভ্যালু ছিল কতটুকু আপনি নিতে পারেন। বাই ডিফল্ট এটা 50 জিবি বা 40 জিবি থাকে। আচ্ছা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আরেকটা কাজ করছি, সেটা হলো এই যে ইথারনেটে আমি একটা করে স্লট নিছি, হ্যাঁ এই ইথারনেট, এখানে আমি একটা একটা করে বলে দিচ্ছি। সো এক একটা স্লটে বোধহয় 4টা করে পোর্ট থাকে, আমরা ভিতরে গেলে দেখতে পারবো। সো এই 4টা করে প্লট আছে, আর এইটা হলো সিরিয়াল। সিরিয়াল আমি 0 রাখছি কারণ সিরিয়াল আসলে আহ, বিপ্লব ভাই হয়তো সিরিয়াল পোর্ট দেখতে পারে, কিন্তু আমরা কেউ সিরিয়াল পোর্ট আসলে এখন ওইভাবে ইউজ হয় না রাউটারে, কোথাও না, হয় না বোধহয়, আমি কোথাও দুই হয় না। রকমের দেখছি, একটা ছিল স্মার্ট সিরিয়াল আর ভিস্যাটের আরেকটা সাথে ছিল থাকে সিরিয়াল পোর্ট গুলা, হুম হুম, ভিস্যাট যারা ইউজ করে ওরা ইউজ করে। ভিস্যাট, আচ্ছা ভিস্যাট, হ্যাঁ ওইখানে থাকতে পারে। জি বিপ্লব ভাই বলেন। হ্যাঁ, আমি দুই রকমের সিরিয়াল পোর্ট দেখছি, একটা দেখছি স্মার্ট সিরিয়াল, হুম ওটা একটু স্পিড ছিল। হুম হুম হুম। তবে সিরিয়াল এখনো ইউজ হয়, আমাদের ইউনিভার্সিটিতে ইউজ হয়। ইউনিভার্সিটি ইউজ হয় এখনো? হ্যাঁ, ওই নতুন রাউটার গুলাতে স্লট বসিয়ে ইয়ে হয়, ইউজ হয়। ওগুলোর ক্যাপাসিটি কত? সিরিয়ালের এখন তো ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে, এখন তো বোধ হয় 100 MBPS বোধ হয়। আচ্ছা, এইরকম মানে 1 Gbps এর কাছাকাছি তো আসলে যায় নাই। না, যায় নাই, কিন্তু আগে আরো অনেক কম ছিল, আমি না যখন আগে তো দেখছি ছিল 2000 2.4 Mbps ক্যাপাসিটি এরকম ছিল বোধহয়, বা 1.8 Mbps ক্যাপাসিটি ছিল সিরিয়াল পোর্টের। তো আসলে সিরিয়াল পোর্টটা এখন মানে ইউজ না হওয়ার কারণ হলো এটার ক্যাপাসিটিটা কম। আমরা এখন সবাই ইথারনেট টেকনোলজিতেই চলে আসছি, সো ইথারনেট পোর্ট গুলো ইউজ হয়। ওকে, আমরা তাহলে এখানে যে কাজটা করলাম, এখানে শুধু iOS টা দেখাই দিলাম, র্যাম এনভি র্যাম, আর হলো ইথারনেটে 1 দিয়ে দিলাম। আপনারা আমরা আচ্ছা একটা রাউটারে আমি 2 দিয়ে দেই, তাহলে ডিফারেন্সটা বুঝবেন। R3 তে আমি 2 দিছি, ঠিক আছে, এটা আমি রাউটার ঢুকে দেখাবো। আর সিরিয়ালে 000 দিয়ে দিলাম, কোনো সিরিয়াল পোর্ট আমি নিব না। ওকে, এইটা নিয়ে তারপরে আমাদের কাজ হলো এইখানে সেভ দেওয়া। সেভ দেওয়ার পরে এইরকম যখন পেজটা আসবে তখন এখানে আপনি একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে এরকম হাবিজাবি কিছু একটা দেখাবে, তো এটাকে একটু টাইনা টুইনা সোজা করতে হয়। বাই এনি চান্স আমি সিরিয়াল কোথায় নিলাম? ওকে, আচ্ছা দেখার সমস্যা নাই। তো আমাদের এইরকম একটা টপোলজি আসলো, আসার পরে আমরা এখানে ডিভাইসে যে এইখানে ক্লিক করলে সবগুলো স্টার্ট হয়ে যাবে।
এখানে কিন্তু দেখাচ্ছে যে ইন্টারফেস 4E4E80। আচ্ছা, আমাদের ডিভাইস গুলো এখানে তো স্টার্ট হয়ে তাহলে গেছে। তাহলে তো এখানে আপনি ওয়ান সিলেক্ট করার কারণে মানে একটা স্লট দেখাচ্ছে, একটা স্লটে 4টা পোর্ট মনে হয়, রাইট, এভাবে দেখাচ্ছে। রাইট, আর একটা এই যে স্লটে আপনি 4টা যেখানে টু পোর্ট আর করছেন, ওখানে 8 দেখাচ্ছে। 80 দেখাচ্ছে 8টা পোর্ট। যাক, 8টা পোর্ট আসলে আমাদের লেভেল লাগবে না, ওইটা মানে লাগবে হয়তো 4টা বা 5টা লাগতে পারে কোনো কারণে, বাট আপনাদের লেভেল হয়তো বা লাগবে না 5টা পোর্ট কখনো। আচ্ছা, আচ্ছা, এখানেও টেলনেট করার সিস্টেম আগেরটার মতোই। এখানে যে আপনি নিচে দেখতে পারবেন যে ওই যে 192.168.68.2001 এটা দেখাচ্ছে, আবার R3 তে দেখাচ্ছে 2003। ঠিক আছে, আপনারা যদি বাইরে থেকে যদি পুঁটি দিয়ে টেলনেট করতে চান তাহলে এইভাবে আইপি আর পোর্ট দিয়ে টেলনেট করবেন, আর অথবা এখানে ক্লিক করলে এখান থেকে ওপেন হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওকে, আমাদের এটা দরকার নাই। আচ্ছা, আর অনেক হলো আমার 4টা পোর্ট আছে। এখানে 8টা পোর্ট আছে। আচ্ছা, আপনারা এখন যে পর্যন্ত যতটুকু দেখালাম এই পর্যন্ত হলো আপনাদের টাস্ক নেক্সট ক্লাসে আগে। ঠিক আছে, আমার কাছ থেকে বা ইমরানের কাছ থেকে যেভাবে পারেন এটা নিয়ে তারপরে হলো এই পর্যন্ত কমপ্লিট করে রাখা। ঠিক আছে, নেক্সট ক্লাস বা তারপরে ক্লাস করলেও হবে, কারণ নেক্সট ক্লাস হয়তো বা আমি ল্যাবে এতদূর যাবো না, নেক্সট ক্লাস একটু থিওরিটিক্যাল বেশি হবে। তো আপনাদের ফার্স্ট কাজ হলো ল্যাব গুলো রেডি করা, যাদের ল্যাব রেডি নাই। ঠিক আছে, কারণ আমাদের আসলে ল্যাব আমরা এখানে যেহেতু সিসিএনপি এনকোর করতে আসছি, তো আমার এখানে রাউটিং এবং সুইচিং জিনিসটা খুব বেশি ফোকাসড আর কি এখানে। ঠিক আছে, এনকোর রাউটিং এবং সুইচিংটা খুবই বেশি ফোকাস। সো আপনাদের এখান থেকে যেটা টার্গেট থাকবে রাউটিং এবং সুইচিংটা খুব ভালো করে শেখার, বাকিগুলো হলো বেসিক্যালি যতটুকু আমাদের কোর্স ডিমান্ড করে আপনার পরীক্ষা পাস করার জন্য, বা সিসকোর যে সিলেবাসটা যতটুকু আছে সেইভাবে আমরা ওই বাকিটুকু কভার করব। বাট রাউটিংটা আসলে আমরা বিয়ন্ড সিলেবাসে যাও কিছু কিছু হয়তো করব। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস দেখানোর কথা ছিল, সেটা হলো যে ওই যে কিভাবে আমরা ইভেন্টটিতে যদি আমরা কেউ নতুন ইমেজ সেটআপ মানে ইমেজ দিতে চাই রাউটারের, ঠিক আছে, তাহলে কিভাবে দিব। ঠিক আছে, এটা হয়তো বা অনেকেই জানেন। তো যারা জানেন তারা আপনারা চাইলে আজকের ক্লাস লিভ করতে পারেন, আর যারা জানেন না তারা থাকেন, আমি ওইটা ইউটিউব দেখাই আজকের ক্লাস শেষ করব। আর আপনারা, না ঠিক আছে, আজকে কোনো হোমওয়ার্ক নাই। ঠিক আছে, আমি তাহলে দেখাই। আপনারা তো ধরেন ফাইল ট্রান্সফার তো করছেন না, যারা আছেন সবাই মোটামুটি অভিজ্ঞতা আছে ফাইল ট্রান্সফারের। এসসিপি দিয়ে ডাটা লোড করছে। হ্যাঁ, ওএনএসসিপি বলেন বা ওএনএসএপি ব্যবহার করার কোনো অভিজ্ঞতা নাই, এমনিতে ফাইল ট্রান্সফার করা গেছে আর কি। আচ্ছা, ফাইল ট্রান্সফার তো আসলে অনেক কিছুই আছে, ফাইল জিলা আছে, ওএনএসসিপি আছে, ওই যে এক্সএফটিপি আছে। তো আপনাদের যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে ওএনএসসিপি করতে হবে। ঠিক আছে,
তো আমি একটু আগে আমার মনে হয়েছিল উইনএসসিপিটা সেট আপ দেওয়ার, আমি উইনএসসিপি একটু আগে সেট আপ দিছি আপনাদের দেখানোর জন্য। আপনারা চাইলে ফাইল জিলা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এটার জন্য উইনএসসিপির জন্য আপনি এখানে এসএফটিপি রাখবেন। আমাদের হোস্টের আইপিটা কত ছিল মনে আছে? 192.168.68.50, তাই না? 50 ইভিএনজি মানে ইভেন্টের জন্য 50। হ্যাঁ আচ্ছা, এইটার ইউজার নেমটা ওই সিএলআই এর ইউজার নেমই হবে, ঠিক আছে? সিএলআই এর ইউজার নেম কি? রুট। আর root পাসওয়ার্ডটা কি? ইভি ইভিই। এরপর কানেক্ট দিয়েছি, একসেপ্ট। এরপর আমরা রুটে যাব আর কি, একদম ফরওয়ার্ড স্ল্যাশে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যাব হলো ওপিটি তে। ওপিটির পরে হলো ইউনিট ল্যাব। হ্যাঁ ভাই বলেন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ইউনিট ল্যাবের পরে যাব হলো আমরা অ্যাডভান্সে, ঠিক আছে? আচ্ছা, অ্যাডভান্সের ভিতরে যে আমরা আসলে বিভিন্ন ধরনের, হ্যাঁ যে যেটা দেন, কেউ যদি ডাইনামিক্স দিতে চান, যেমন আমি যে রাউটারটা ওপেন করছিলাম সেটা হলো ডাইনামিক্স এর, এটা হলো আমি এখানে দিছি। কেউ যদি কিউমিউ দিতে চান তাহলে কিউমিউ যে আপনি দিবেন, এখানে যেমন আমাদের ফর্টিগেট আছে, ভিওএস আছে, ফায়ারওয়ালটা আছে। তো তো আপনারা রেকর্ডিংও পাবেন, তারপরে চলে রাখতে পারেন। আপনার হলো পাঁচটা হলো এইটা, ওপিটি, ইউনিট ল্যাব, অ্যাড1। আচ্ছা, এখন কিভাবে দিবেন? যেমন আপনি কিউভিউতে যাবেন, তারপর এই যে এইখানটায় যে উইনএসসিপির যে ইন্টারফেস, উইনএসসিপির ইন্টারফেসের ডান পাশের ইন্টারফেসটা হলো আপনার ভার্চুয়াল মানে ইভেন্টের ইন্টারফেস, এই জায়গাটুকু, ঠিক আছে? ডান পাশের ঘরটুকু। আর বাম পাশের ঘরটুকু কি বলেন তো? পিসি এর আপনার 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 লোকাল লোকাল পিসি, ঠিক আছে? তো আপনি ধরেন এখান থেকে লাইক এটা যেমন আমার লোকাল ই ড্রাইভ, ঠিক আছে? ই ড্রাইভে লাইক আমি ভিএমওয়্যার বা যে কোনো সামথিং, যে কোনো কিছু আইনা এখান থেকে ধরেন লাইক এইটা দিয়ে দিতে চাই, ভিএম ডট টেক্সট, এইটাই না কপি করে জাস্ট এখানে ছেড়ে দিব, ঠিক আছে? ও কিন্তু এইভাবে চলে আসবে। সো আপনারা যদি কোনো ইমেজ ইউজ করতে চান, হ্যাঁ, তাহলে আপনারা যেটা করবেন, এইভাবে যে ইমেজটা কি আসলে কিউমিউ ইমেজ হবে নাকি ডাইনামিক ইমেজ হবে নাকি আইওএল হবে, সেটার উপর ডিপেন্ড করে। এটা এখনই আপনাদের যারা ধরেন যারা এক্সপার্ট লেভেলে আছেন তারা তো জানেনই, আর যারা নিউ আছেন তাদের এখনই এটা নিয়ে মাথা খারাপ করার দরকার নাই। তারা আপাতত, আমি আবার বলতেছি যে আমি যে ইভেন্ট যেটা দিব ওইখানে যা আছে ওইটার সাথেই আপনারা আপাতত অ্যাডাপ্ট হন, ঠিক আছে? তারপরে আমি এটা দেখাই দিলাম, এটা রেকর্ডিং আপনাদের কাছে থাকবে, যখন ইন ফিউচার আপনার যখন মনে হবে যে হ্যাঁ আমি এখন ওইটা করা আমার দরকার, অথবা আপনি নতুন কোনো ইমেজ আপনি সেটা দিতে চাচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ, তখন আপনারা এইটা দেখবেন যে বেসিক্যালি কিছুই না, উইনএসসিপি করে আপনি ইভেন্জি মেশিনটায় ঢুকবেন। ইভেন্জি মেশিনটায় ঢুকে আপনার ওপিটি, ইউনিট ল্যাব, অ্যাডভান্স, তারপর হলো অ্যাডভান্স এর ভিতরে তিনটা ফিল্ড আছে। তিনটা ফিল্ডের যে কোনো একটাই, মানে যে ধরনের ইমেজ হবে সেই সেই অনুযায়ী এই তিনটার যে কোনো একটাই আপনাকে দিতে হবে, ঠিক আছে? জাস্ট আর দিবেন কিভাবে? জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এই বাম সাইড থেকে ড্র্যাগ করে ডান সাইডে এনে ড্রপ করবেন। ওকে, ঠিক আছে, আজকে আমার পক্ষ থেকে এতটুকুই। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা ভাইয়া, এই যে ইভেনজি যে ইমেজ দেওয়া হয় হুম, তখন অনেকে কিন্তু আটকাইয়া যাবে। এখানে যে পারমিশন দেওয়ার জন্য একটা কি ট্র্যাপার একটা কমান্ড দিতে হয়, যদি ওই যে ইয়েগুলা অ্যাক্টিভ না হয় ইমেজগুলা, হুম, যখন ক্লিক করে দেখা যায় যে ইমেজ অ্যাক্টিভ না, তখন একটা পারমিশন দেওয়ার জন্য একটা কমান্ড আছে। হুম। আচ্ছা, ওই কমান্ডটা আসলে যখন আটকে যাবে তখন আমরা দেখবো। আমি আগে আমারটা দিয়ে নেই, আমার ফাইলটা দেই, আপনারা সবাই ইউজ করেন। আপনারা যখন ট্রাই করবেন তখন, যখন আটকাবেন তখন আমাকে কাইন্ডলি দিবেন যে হ্যাঁ এখানে আটকে যাচ্ছি, ঠিক হ্যাঁ, আছে? আমি ওই 2 বছর আগে ইনস্টল করছিলাম,
তখন হুম, হুম, ওই আটকে যাচ্ছিলাম, হ্যাঁ, তখন ইন্টারনেট সার্চ করে ওই কমান্ড পাইছিলাম, পুরো কমান্ডটা আমার মনে নেই। না না ওটা সমস্যা নাই। এখন তো আরো আপনি ধরেন 2 বছর আগে আপনার যতটা কষ্ট করা লাগছে এখন আপনার কষ্ট আরো অনেক কম হবে। এখন তো ক্লড যেভাবে আপনাকে আউটপুট দেয় সে হুম হুম। আসলে মানে ধরেন 2 বছর আগে যে পরিমাণ কষ্ট আপনার করা লাগছে এখন সেটা করতে হবে না। তারপর আপনারা যদি আটকান আপনারা ওই ল্যাবের গ্রুপে শেয়ার করবেন, ওইখানে আমি আছি, ইমরান আছে, অবশ্যই আমরা না, এটা এটা হচ্ছে ভাইয়া ওই যে নতুন ইমেজ যখন মানে ট্রান্সফার করে এরপরে একটা কমান্ড দিতে হয় আর কি। ভালো, এটা আমরা ইয়াতে সার্চ করলেই পাওয়া যায়, গুগলে সার্চ করলেই পাওয়া যায়। ওইটা দিলে অনেক সময় দেখা যায় আমরা মানে নতুন ইমেজ ফাইল ট্রান্সফার করছি কিন্তু দেখা যায় ওইটা ওখানে শো হয় না, মানে ডিজেবলই হয়ে থাকে। তখন ওই আচ্ছা কমান্ডটা সাজেস্ট করে আর কি। আচ্ছা এটা আচ্ছা গুগলে ইয়া করলেই পাওয়া যায় আমার আমার পারমিশন। আমার লাকিলি আপনারটাতে যেদিন লাগবে থেকে না ভাইয়া, কাজ হয়েছে, আপনারটাতে লাগবে না। হ্যাঁ আমারটাই লাগবে না, আমি বুঝতে পারছি। যারা ধরেন আপনারা যখন ইমেজ দিতে চাবেন তখন হ্যাঁ ওইটা আরো তখন আরো 2-3 মাস পরের ঘটনা, ঠিক আছে, তখন দেখা যাবে, মাস 2-3 যাক। ঠিক আছে ভাই, তাহলে আপাতত আজকের মতো এটাই। ইমরান কি আছো? তোমার যদি কিছু বলার জি থাকে জি বলতে বাবু পারো। ভাই, আমি আসি। হুম। আমাদের ভাই ঈদের আগে আসলে খুব বেশি ক্লাস বাকি নেই। ঈদের আগে আর একটা ক্লাস হবে, সেটা নেক্সট স্যাটারডে। আপনি কি নেক্সট স্যাটারডে অ্যাভেলেবল কিনা? নেক্সট স্যাটারডে আমি নেক্সট স্যাটারডে যদিও মনে হয় অফিস যাই কিনা, তা সমস্যা নাই, আমি ক্লাস নিব না। হ্যাঁ তাহলে আমরা ঈদের আগে জাস্ট একটা ক্লাসই নিব। এরপরে ঈদের পর থেকে আমাদের তো রবিবার পর্যন্ত ছুটি, বেসিক্যালি 31 তারিখ থেকে। সো আমরা এরপর থেকে আর কি আমরা একটা শিডিউল, যা যেভাবে ছিল আর কি আমাদের শনি সোম, এই শিডিউল অনুযায়ী ক্লাস হবে। সো ঈদের আগে আমাদের একটা ক্লাসই আসে। সো আপনারা আপনাদের যাদের অ্যাডমিশন পেন্ডিং বা আদার যেগুলো পেন্ডিং আছে ওটা ঈদের আগে কাইন্ডলি করবেন। আর এই ডকুমেন্ট গুলো আমি দিয়ে দিব, ডকুমেন্ট গুলো আমি আস্তে আস্তে স্যারের কাছ থেকে কালেক্ট করে কালকেই দিয়ে দিব আর কি। ভাইয়া মানডে ক্লাস হবে না? মানডে আসলে দিতে চাচ্ছিলাম না, মানে অনেকেই ধরেন এখনো মানে অ্যাডমিশন পেন্ডিং বা আদার যে জিনিসগুলো পেন্ডিং, এই জন্য চাচ্ছিলাম যে একবার ঈদের পরেই আমরা 2 দিন করে শুরু করি। ঠিক যদি আছে ভাই। পসিবল হয় আমরা লাগলে 3 দিন করেও করতে পারি, যদি সব স্যারের অ্যাভেলেবেল শিডিউল পাওয়া যায়, যেহেতু এটা লম্বা কোর্স। তো সেটা আমরা সাবজেক্ট টু ডিসকাশন আর কি। সো আমরা আপাতত শুরু করি, একটু স্লোলি শুরু করি, বাট যখন শুরু করব তখন যেন একটা খুব ভালোভাবে গুড গোয়িং যাইতে পারে আর কি। ঠিক আছে, এর মধ্যে আপনারা যেটা করবেন, এই ল্যাবের ফাইলটা নিয়ে অ্যাটলিস্ট ল্যাবটা রেডি করে রাখবেন। কোনো সমস্যা হইলে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু নক করেন, আর আমরা ভাইয়া গ্রুপে back to next